দেখিয়া মন ভরে না গো নবী, দেখিয়া মন ভরে না, যেথায় আমার হায় হায় যেথায় আমার, যতই দেখি রওজা শরীফ ততই লাগে, যতই দেখি রওজা তো কত ভালো লাগে মা, যেথায় আছে শাহিমা, যত দেখি আখি জুড়ায় না, দিদার দিয়ে ধন্য করুণা, যত দেখি আখি জুড়ায় না, দিদার দিয়ে ধন্য। কে যাও তুমি বলো, কে যাও তুমি বলো, পাক রওয়া যায় নবীর, সবাইকে যাও তুমি বলো, পাক রওয়া যায় নবী, আবার কে যাও তুমি বলো, পাক নবী, কত আশিক যায় নবী তোমার রওয়া যায়, পথ পানে চেয়ে থাকি যাওয়ার, কত আশিক যায় নবী তোমার রওয়া, পথ পানে চেয়ে থাকি যাওয়ার, বলো তুমি বলো আমারে, বলো তুমি আর কত দেরি নবীর বা, বলো না নবী। এই প্রথম প্যারাটা 40 দিন পড়বা, আর লাগবে না, 40 দিন পড়বা। কি কি কত আশিক যায় নবী তোমার রওয়া যায়, পথ পানে চেয়ে থাকি যাওয়ার, আবার কত আশিক যায় নবী তোমার রওয়া যায়, পথ পানে চেয়ে থাকি, বলো তুমি বলো আমারে, বলো তুমি আর কত দেরি নবীর বা, বলো নবীর, কে যাও তুমি বলো, পাক রওয়া যায় নবী, বলো না নবীর, কত মানুষ কাঁদে নবী পাইতে দিদার, আমিও একজন পাপী গোলাম তোমার, কত মানুষ কাঁদে নবী পাইতে দিদার, আমিও একজন পাপী গোলাম, আর কদম তলে চুমিব কবে, কদম তলে কদমে ধরি নবীর, সবাই নবীর, কে যাও তুমি বলো, পাক রওয়া যায় নবী, আবার কে যাও তুমি বলো, পাক নবী, আমি যেদিন যাব একা কবরে, জড়িয়ে নিও তোমার বুকের ভিতরে, আমি যেদিন যাব একা কবরে, জড়িয়ে নিও তুমি বুকের ভিতরে, বাবা যাবে মা যাবে না, মামা যাবে না, নানা যাবে না, নানি যাবে না, দাদা যাবে না, দাদি যাবে না,
বুখারীর কিতাবুল জানাজার হাদিস আমার নবী যাবে। এই জন্য আমি লিখলাম 23 তারিখ আসরের নামাজের পরে 23/10/2024 আসরের রোজ বুধবার আসরের নামাজের পরে এই নাত শরীফটা আমি লিখলাম। আমি যেদিন যাব একা কবরে, জড়িয়ে নিও তোমার বুকের ভিতর। বলো না, আমি যেদিন যাব একা কবরে, জড়িয়ে নিও তুমি বুক। আছি আমি পাপের সাগরে, আছি আমি নিও পার করি নবীর। হায় হায় নবীর কে যাও তুমি বলো পাক রওয়া যায় নবী, বলো নবী। ওলিউল্লাহর আমল পুঁজি কিছুই তো নাই, তাই তো নবী নবী করে বেড়াই। ওলিউল্লাহর আমল পুঁজি কিছুই তো, তাই তো নবী নবী করে বেড়াই। আশিকি বাংলার আমল পুঁজি কিছুই তো, তাই তো নবী নবী করে। মায়া করে কাছে রাখিও, মায়া করে মায়া করে ও মিনতি করি নবীর। কে যাও তুমি বলো পাক মনে রেখে গেলা নবীর। কে যাও তুমি বলো পাক আয় নবী। প্রথম প্যারাটা 40 দিন বলবা, ডাক আইসা যাইবে ইনশাল্লাহ। কে যান কত আশিক যায় নবী, হায় হায় কত আশিক যায় নবী তোমার রওয়া যায়। পথ পানে চেয়ে থাকি যাওয়ার নবী তো রহমত বলি না। গোলাম মুস্তাফা আশিকি আমার 2-3 দিন ফোন দিয়ে বলছে, বাজান আমাদের কবে হবে? এবারটা বলে দিলাম 40 দিন এই প্যারাটা বলবা। কত আশিক যায় নবী তোমার রওয়া যায়, পথ পানে চেয়ে থাকে যাওয়ার সবাই। কত আশিক যায় নবী তোমার রওয়া যায়, পথ পানে চেয়ে থাকে যাওয়ার। বলো তুমি বলো আমারে, বলো তুমি আর কত দেরি নবীর বাড়ি। হায় হায় নবী। আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ। দোয়া করতে হবে আমার জন্য, আমাকে যেন আল্লাহ অহংকার থেকে বাঁচায়। যদি আল্লাহ আমাকে অহংকার থেকে বাঁচায়, আমাদের এই নৌকা অনেক দূর যাবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ। শুধু দোয়া করবেন, আল্লাহ আমার বাজানকে, আমাদের বাজানকে তুমি অহংকার থেকে বাঁচায়। দেখবেন আমাদের এই নৌকা কত দূরে যায়। প্রেমের নৌকা শুকনা দিয়া চলে, অনেক দূরে যাবে ইনশাল্লাহ। শুধু শক্ত হলো আমার ভক্ত যারা আছেন তারাও অহংকার থেকে বাঁচার চেষ্টা করবেন। আমাকে যেন আল্লাহ অহংকার থেকে বাঁচায়। দেখবেন আমাদের প্রতিষ্ঠান কত দূরে চলে যায় ইনশাআল্লাহ। আমি কালকে বাচ্চাদেরকে এখানে দোয়া করে যাওয়ার পরেও হাবেজ সাহেবরা বলল, বাজান আমাদের 4 তলা একটু দোয়া করতে হবে। আমি কি দোয়া কি তোদের মসজিদেরটা হয় নাই? তো হয়েছে, আবারও লাগবে। উঠে গেছি, ঘরে না ঢুকে 4 তলায় উঠছি। ওদেরকে বলছি, শুনুন, এই প্রতিষ্ঠান কেন চয়েস করবেন আপনি? কেন চয়েস করা উচিত হবে? অনেক বিশৃঙ্খলা ছিল 15টা বছর।
হুমায়ুনের প্রতি এক সময় যে কোনো ব্যাপারে আমি রাগ করছিলাম, পরে দেখলাম 15 বছর পরে প্রমাণ হলো ওর রাগই ঠিক আছে। ভেঙ্গে বললাম বিশৃঙ্খলা কাকে বলে? আল্লাহর শুকর, আজকে একটা বছর যাবত বিশৃঙ্খলা, একটা বছর হচ্ছে না, অন্তত মনে হয় আর একটা বছর লাগতে পারে বিশৃঙ্খলাগুলি শৃঙ্খলায় আনার জন্য। আজকে আমি স্পষ্ট বলে দিলাম, ভারপ্রাপ্ত প্রিন্সিপাল হুজুর সহ তত্ত্বাবধায়ক যারা আছেন তাদেরকে সহ আবাসিক ছাত্র ছাত্রীগুলি তাদের কাপড় চোপড়গুলি পরিষ্কার পরিচ্ছন্ন আছে কিনা 100%, 95%, 100% দেখার জন্য আমি অর্ডার করে দিলাম। তাদের নখ বড় কিনা, চুল বড় কিনা 100% দেখতে হবে। ওদের বাবা এখানে থাকে না, মা এখানে থাকে না, এই বাচ্চাগুলা খাইলো কিনা, না খাইলে তাদেরকে আদর দিয়ে খাওয়াইতে হবে। এটা আমাদের বাবা মার দায়িত্ব নিতে হবে। আমি আজকে ওয়াদার করে দিলাম, গতকালকে মদিনা শরীফ থেকে আমি আল্লাহর হাবিবের কদম মোবারক চুমু খেয়ে এসছি, আল্লাহর হাবিবের রওজা মোবারকে চুমু খেয়ে এসছি। আজকে আমি এই ঘোষণা দিলাম, বাচ্চাদের নখ চুল বাধ্যতামূলক দেখতে হবে। বাচ্চাগুলা ঠিক মতো খাওয়া দাওয়া করে কিনা বাধ্যতামূলক দেখতে হবে। প্রিন্সিপাল হুজুরের নেতৃত্বে যাকে যে দায়িত্ব দেওয়া হবে, মনে রাখবেন, আর আপনাকে আমি ছাড় দিতে পারবো না। আই এম সরি, আমি দুঃখিত, আমি ছাড় দিতে পারবো না। আমি পড়ায় গন্ডায় আপনাদের কাছ থেকে আমার প্রতিষ্ঠানের কাজ লেখাপড়া সহ আমি হিসাব নেব ইনশাআল্লাহ। বাচ্চাগুলা ক্যান্টিন একবারে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, আমার ওয়ার্ডার। সুমন সহ, হানিফ সহ, যদি হানিফের দেখি অনেক সময় তার শরীরে কাপড় থাকে না, নো, আমার এখানে চাকরি করতে হলে তাকে অবশ্যই পরিষ্কার গেঞ্জি, সে গেঞ্জিটাও অপরিষ্কার গেঞ্জি পরতে পারবে না, এবং সে প্রতিদিন সাবান দিয়ে গোসল করতে হবে, এটা আমার ওয়ার্ডার। বাবুর্চিরা কোনো খানা, পচা খানা আমার বাচ্চাদেরকে খাওয়াতে পারবে না। বাচ্চারা যে বিছানাটায় শোয়, চাদরটা কি বেশি ময়লা কিনা, কারণ যখনই চাদর বেশি ময়লা হবে, কাপড় বেশি ময়লা হবে, তখন কিন্তু বাচ্চাদের ঘাও পেঁচড়া হবে। এটা আমি অর্ডার করে দিলাম। আমি কিন্তু কড়াই গন্ডায় হিসাব নেব। আপনারা জানেন না, আমার এই ল্যাংড়া পাউনিয়া কিন্তু আমি 7 তালে উঠছি একটু আগে। আমার এই পানি আমি 7 তালে উঠছি কেন? দেখার জন্য। বাবাকে নিয়ে গেছি, চলো শিখো আমি কি করতেছি, আমি একদিন থাকবো না, এগুলা তোমাকে দেখতে হবে। আমিন বলে। তাকে যেন আল্লাহ অনেক বড় উচ্চ শিক্ষিত বানায়। আমিন বলে। এলমে শরীয়ত, এলমে মারিফাত, এলমে হাকিকত, এলমে তরিকত, 4 প্রকারের এলেম যেন আমার আব্বাকে, সমস্ত ছাত্র ছাত্রীদেরকে আল্লাহ যেন আগে দেয়, এরপরে যেন আমার 3টা ছেলে মেয়েকে আল্লাহ দেয়। তাইলে আজকে ঘোষণা হলো, বাচ্চারা কেউ অসুস্থ দেখতে হবে। আবাসিক শিক্ষকদের এটা 200% দায়িত্ব। বাচ্চা কোনটা অসুস্থ, কোন বাচ্চাটার মাথা ব্যথা, কোন বাচ্চাটার জ্বর, কোন বাচ্চাটা খাইতে পারে না, কি সমস্যাটা, প্রাথমিক চিকিৎসা আমরা দিয়ে না ভালো হলে তখন আমরা আগে প্রাথমিক চিকিৎসা আমাদের দিতে হবে। ঘোষণা। আর এক ধরনের তরকারি ডেলি আমাদের চলবে না, এটাও আমার একটা অর্ডার। পাল্টায়, কারণ আপনি বিরিয়ানিও প্রত্যেকদিন খাইতে পারবেন না। একবারে রোস্ট পোলাও কিন্তু আপনি প্রতিদিন, মাঝে মাঝে আলু ভর্তা খাইতে হয়, দেখবেন মজা লাগে, ঠিক কিনা? এই জন্য মাছ ডেলি 1 মাছ না, হ্যাঁ, তবে যেই মাছগুলি কাটা বেশি ওই মাছ খাওয়ানো যাবে না। ওরা এখনো অনেক বাচ্চারাই মাছ বাচ্চা খাওয়ার মতো বয়স, এটা ক্লাস 10, 9, 8, 7, 6 এরা হয়তো, কিন্তু যারা 5-এর নিচে এরা অনেকেই, আমি কাটা আলাম খাই না, আমি নিজে একবার বাদ ছিল কাটা, পরে ফালাওলা ইদা, এই কাটা বাজলে এই দোয়া করবে না, ফালাওলা ইদা বালাবাতিল হুলকুম, গলায় মেসেজ করে দেবেন, ইনশাল্লাহ কাটা চলে যাবে। কিন্তু আগে পরে একটু দুরূদ শরীফ করবেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন মাদানিল জুদি ওয়াল কারমি আলাইহি ওয়াসাল্লাম। এরপরে ফালাউলা ইদা, বিসমিল্লাহি ফালাউলা ইদা বালাগাতিল হুলকুম। পরে এরপরে কইছে যে কাঁঠাল আলা খাইতাম না,
এখনো কই মাছ খাইতে গেলে আমি চিন্তা করে খাই। হ্যাঁ, এই জন্য কই মাছ তোমরা না দিলেই ভালো। বাচ্চাগুলা কই মাছ বাঁচার বয়স হয় নাই, কাটা নাই, ইয়া তেলাপিয়ায় কাটা কম, পাঙ্গাসে কাটা কম, মাঝে মাঝে দামি মাছও খাওয়াই ভাই, এটা আমি অর্ডার দেব, মাসে একবার খাওয়া। আমরা পোষাইতে পারতেছি না জিনিসপত্রের, এটা আমি আমাদের কাছে ক্ষমা চেয়ে নিলাম, পারতেছি না। যেই চাউল খাওয়াইছি 16 টাকা কেজি, সেই চাউল এখন কিনা লাগতেছে 52 টাকা 53 টাকা কেজি। চাউল 50 টাকার নিচে কোনো, যত নর্মাল চাউল কিনে 50-এর নিচে নেই, তাই না বাজান? 50-এর নিচে চাউল নাই। আমরা হাফায়া যাচ্ছি। বাচ্চাদের তোমরা যদি একটু চিন্তা করো, তোমাদেরকে আমরা 22 টাকা কেজি এই ভেন্ডিটা কি কয়, ভেন্ডি তো কয় ঢেঁড়স, হ্যাঁ ঢেঁড়স খাওয়াইছি 22 টাকা কেজি। আজকে সেই ঢেঁড়স 4 গুণ বাড়ছে, 80 টাকা, 70 টাকা, 60 টাকা। তোমাদের বেতন কি 4000 জায়গায় 8000 করছি? কইতে পারবা? অনেকে মনে কষ্ট নিতেছেন, সেই মনে কষ্টটা তো আসা উচিত না। কারণ 15টা বছর বিশৃঙ্খলা ছিল, বুঝা হোক না বুঝা হোক, সেটা শৃঙ্খলায় আনতেছে। আপনারা খবর নেবেন, অন্যান্য প্রতিষ্ঠানের খবর নিলে আমাদের প্রতি শ্রদ্ধা আসবে ইনশাল্লাহ, এটা আমি শিওর। আমরা এতদিন আমার অবহেলার বলবো না, আমি মাহফিল কইরাইতে আজকে এই সম্পদ আল্লাহ দিছে, আলহামদুলিল্লাহ। মাহফিল যদি না করতাম, তাই এই ঢাকায় প্রায় 1.5 বিঘা জমি এক জায়গায়, আপনি কি মনে করতেছেন? এটা 1.5 বিঘা, কিন্তু 1.5 কাঠা না। মারহাবা কোন? আরো অনেক কিছু আমি আশা করি। তো আমি তো এখানে 50,000 লোকের জায়গা চাই, আমিন কয় না? আরো জোরে কোন আমিন। আমি আল্লাহু আকবার। আল্লাহ দিতারা না, যেখানে 5 জন লোকের জায়গা ছিলেন, আজকে তো 10-15 হাজার লোকের জায়গা হয়েছে। যেখানে 5 জন লোক বসতে জায়গা ছিল না, সেখানে আল্লাহ দিছে। কে দিছে? হাবিবের খাস নজর করমে, ওলি আল্লাহদের বড় বিশ্ব হুজুর সহ সমস্ত ওলি আল্লাহদের খাস নজর করমে আমাদের এখানে কিন্তু 10 থেকে 15 হাজার লোকের জায়গা আল্লাহ দিয়ে দিছে অলরেডি। আর 35,000 লোকের জায়গা আল্লাহ দিতে পারে না? তোকে বিশ্বাস কর, এই জন্য তোকে আওয়াজ কর। কত আশিক যায় নবী তোমার রওয়া। এবেলা ছোট জামাই কণ্ঠ সুন্দর আছে, আমাকে ছোট জামাই, এটা দুলাভাইয়ের ছোট মেয়ের জামাই, আলহামদুলিল্লাহ খুব সুন্দর কণ্ঠ। অল্লাহ একটা পাঞ্জাবি আছে, কণ্ঠ দেখে নবীজির গান গায়, আলহামদুলিল্লাহ। কত আশিক যায় নবী পাক, হায় হায় কত আশিক যায় নবী তোমার রওজা, এ পথ পানে চেয়ে থাকে যাওয়ার। আবার কত আশিক যায় নবী তোমার এ পথ পানে চেয়ে থাকে যাওয়ার। বলো তুমি, বলো আমারে, বলো তুমি আর কত দেরি নবী। তোমাকে আম্মা আমার ফোন করে বলে জাকিরের কথা, ওরা বলে আবারও নিয়োগ করছে, আবারও বলে যাইব, আলহামদুলিল্লাহ আবারও বলে যাইব, ফ্যামিলি সহ যাইব, আলহামদুলিল্লাহ। কও কারণ দেখিয়া মন ভরে না গো নবী, দেখিয়া মন ভরে না, যেথায় আমার যেথায় আমার যতই দেখি রওজা শরীফ ততই লাগে, যতই দেখি রওজা তো কত ভালো লাগে মা, জিতায় আছে শাহিমা। যত দেখি আখি জুড়ায় না, দিদার দিয়ে ধন্য করোনা। যত দেখি আখি জুড়ায় না, দিদার দিয়ে ধন্য। বাবা
এই মহব্বতের নাচ শরীফগুলি তোমরা পড়বা। বিশেষ করে এইবারের নাচ শরীফের প্রথম কলিটা যারা এখনো যাওয়া নসিব হয় নাই, এরা 40 দিন পড়বা। কোনটা? কত মাসে যায় নবী তোমার রওয়া যায়, পথ পানে চেয়ে থাকি যাওয়ার। কত মাসে কত পানে চেয়ে থাকি, আমার কত মাসে যায় নবী তোমার রওয়া যায়, পথ পানে চেয়ে থাকি যাওয়ার। বলো তুমি বলো আমারে, বলো আর কত দেরি মবির কে যাও তুমি বলো পাক রওয়া